সামনে ইলেকশন, কাঞ্চন যেটা বললো সেটাই হবে। ভালো থাকেন, আজকে সবাই এনজয় করবেন পরিবার পরিজনদেরকে নিয়ে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ। এরপরে আমাদের মাঠে খেলা আছে, আপনারা সবাই সম্মতিক্রমে আমি বলছি রাত পোহালে একত্রিত হয়ে যাব আমরা। আমাদের সংসদ সদস্য এখানে উপস্থিত আছে, আমার সেক্রেটারি, সম্মানিত সব সদস্যবৃন্দকে আমাদের চলচ্চিত্রে, আমি জানি না পারবো কিনা, আল্লাহ সহায়, আজকের থেকে আমাদের চলচ্চিত্রে কোনো বিভাজন থাকবে না, কোনো বিভাজন। আমরা আগে যেমন ছিলাম, আমি এখন সিনিয়র হয়েছি, আমার যে হিরো ইলিয়াস কাঞ্চন সেও সিনিয়র হয়েছেন, এবং আমরা মনে করি এখানে যারা সিনিয়ররা আছেন, একটি কথাই আমি বলতে চাই, আজকে আমাদের এখানে অনেক সাংবাদিক ভাই বোনেরা আছেন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সবাই মাধ্যমে বলতে চাই, আজকে থেকে আমাদের চলচ্চিত্রে একটা পরিবার থাকবে, কোনো বিভাজন না। আমি আমার সিনিয়র অন্য যারা আছে তাদের প্রতি অনুরোধ করব, আপনারা পিকনিক হলে, কোন অনুষ্ঠান হলে আসেন না। কেন? এটা তো আমাদের সমিতি, এটা তো বিভাজন সমিতি না। তো যেহেতু বিভাজন সমিতি, আপনাদের সমিতি আপনারাই উজ্জ্বল করবেন এই সমিতি। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন। আর কিছু বলতে চাচ্ছে, ও নায়িকা হিসাবেও আমাকে সবসময় ডিস্টার্ব করেছে, আমি বক্তৃতা দিচ্ছি এখানেও ডিস্টার্ব করছে। একসাথে যখন জাতীয় পুরস্কার পেয়েছি এটা কিন্তু বলে নাই। হ্যাঁ, আমি একটু বলতে চাই, একটা কথা আমার উজ্জ্বল রয়ে গেছে। আমাকে যখন এই পরিষদে, আমি তো আরেকটা পরিষদ থেকে এসেছি, এই পরিষদে যখন আমাকে ডাকা হয়, আমার হিরো ইলিয়াস কাঞ্চন যখন আসতে বলল, আমি আসলাম, নিপুণও বলল, আমি আসলাম, শপথ নিলাম। কিন্তু যে কোনো কারণেই হোক, আমি 9 মাস কিন্তু সমিতিতে আমি ঢুকতে পারিনি। যে কোনো ওয়াদা হোক, যা কিছু হোক, আমাকে কিন্তু আসতে দেওয়া হয় নাই, আমি আসি নাই। কিন্তু 9 মাস পরে আমাকে কেউ রাখতে পারেনি। আমি নিজের ইচ্ছায়, আমাকে সম্মানিত ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাদের সম্মান রক্ষার্থে আমি এই পরিষদে এসে আমি যোগদান করেছি। ধন্যবাদ এই কথাটুকু বলার জন্য। আপনারা ভালো থাকবেন। এস কারাতে টিভি।